গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল দেখো মাছ নিয়ে চলে এসছে। তো আমি কিনেছি বাড়িতে এটা। তো খুব সুন্দর মাছ টাটকা বাছা মাছ, হচ্ছে। একদম পুকুরের। ছোট ছোট এই মাছগুলো খেলে ক্যালসিয়াম পাওয়া যায়, তাই জন্য এই মাছগুলো কিনেছি। আবার মাংস আনতে গেছে, আমাকে তো বকাবকি করছে যে মাছও নিয়েছে আবার মাংস আনতে এসেছি। আসলে হঠাৎ চলে এসেছে, তার জন্য নেওয়া। আর এই চুনো মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাকে তো খুব ভালো লাগে, বাচ্চাগুলোও খুব পছন্দ করে। আর নিতাম না, যদি চুনো মাছটা না আনতো হয়তো নিতাম না। আর ওদিকে মাংস আনতে চলে গেছে তোমাদের দাদা। তো মাংস আনতে গেছে, তাও আমি ফোন করেছিলাম, বলছে যে আমার নেওয়া হয়ে গেছে, আবার মাছও নিয়েছে, ফেলে দেবো। তো আমার ছেলেকে বলছি যে তুমি পড়াটা করো, পরীক্ষা দেওয়ার আছে, পরীক্ষা দিতে যেতে হবে। আর আমি এখানে মাছগুলো নিয়েও না ভুল করেছি, এত ছোট ছোট মাছ বাঁচতে অনেক সময় লেগে যাবে। আর ওদিকে পরীক্ষা দিতে যাবে ছেলে, তাড়াতাড়ি করছি। তো দেখি কত তাড়াতাড়ি বাঁচতে পারি। তো একদম ছোট ছোট, খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। আজকে আমার অন্য স্কুলের সেন্টারনেস স্কুলে যেতে হবে পরীক্ষা দিতে ম্যাথসের। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই তো সুন্দর, খুব ভালো মাছ পেয়েছো তো। এই চুনো মাছ, এরকম মাছ পুকুরে মাছ সবসময় পাওয়া যায় না। যাক, এটা ভালো মাছ, দেখে ভালো লাগলো। তো মাংস হলো, এই দেখো, মাছটা হবে। মাছ দেখে খুশি হয়ে গেছে। আমি যে কিনেছি মাছটা, তাহলে আমার সার্থক হয়েছে কিনা, তাহলে ভাবো। এই মাছটা সবসময় পাওয়া যায় না, দেশি মাছ, চুনো মাছ। এটার মধ্যে কোনো সার বিষ নেই, খেলে শরীর ভালো থাকে। ভাত রান্না করেছি, ছেলে যাবে পরীক্ষা দিতে, অঙ্ক পরীক্ষা। আর ওর জন্য রান্নাটা আগে করে নিয়েছি। এই যে আলু মাখা করেছি, ভাত করেছি, আর শাক ভাজা করেছি, আর মাছটাকে ভেজে একটু টক করেছি, সামান্য অল্প করে একটু টক দিকে, টক মিষ্টি শস্য বাটা দিয়ে রান্না করেছি, খেতে ভালো লাগবে। ওটা আমি নিয়ে আসি, এখনও আনা হয়নি, গ্যাসের উপরে রাখা আছে। আর ওদিকে তোমাদের দাদা ভাই মাংসটা মশলা টশলা করে দিয়েছি, ওকে বলেছি তুমি একটু রান্নাটা করো, আমি এদিকে ছেলেকে রেডি করে দিই। চলো। কষা মাংস হচ্ছে, মাংসটা কষিয়ে দিচ্ছি ভালো করে। হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা কষা হচ্ছে, মাংসটা হয়ে গেলে তারপরে বাচ্চাকে নিয়ে যাওয়া হবে স্কুলে পরীক্ষা দিতে। এই জন্য ভালো করে রান্না টান্না করে দেওয়া হচ্ছে, ফের এসে খাবে, হয়ে যাবে। মাছের টকটা হয়ে গেছে, আর এখানে এই যে মাছের ভাজা করে রেখেছি, চুনো মাছের ভাজা। ভালোভাবে কষা হচ্ছে, খুব সুন্দর হচ্ছে রান্নাটা, একটু জোরদার হচ্ছে রান্না। চিকেন কষা একদম। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসলাম স্কুলের কাছে। তো ওই 5টা স্কুল আছে, আর আমরা এখানে গাছের গোড়ায় দাঁড়িয়েছি। পরীক্ষার জন্য ছেলেকে ভেতরে নিয়ে নিই। পরীক্ষা দেওয়ার জন্য অনেক স্টুডেন্ট এসছে, অনেক প্যারেন্টস এসছে, অনেক 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 ভিড় হয়েছে। আর অনেক দেখতে পাচ্ছ কত গাড়ি ঘোড়া সব এসছে এখানে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে গুরুমা, আর এই তোমাদের দাদা ভাই, অনেক গাড়ি ঘোড়া, অনেক কিছু এখানে, মানে অনেক জায়গা থেকে আজকে প্রোগ্রামটা হচ্ছে, বেশ অনেক জায়গা থেকে প্রোগ্রামটা হচ্ছে। আর আমরা এসছি এই গাছটার গোড়ায়, এই যে ছাওয়া আছে এইখানে, এই গাছের গোড়ায় এখানে এসছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেল, পা ব্যথা হয়ে গেল। তারপরে ভাবলাম চলো ওইদিকে যাই, যে একটুখানি বসে আরাম করি, না হলে কোমরটা ধরে যাচ্ছে একদম। আর ওই দেখো মেন রোড, ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছে। আর অনেকটা আসছি, ওইখান থেকে 5-2 মিনিট হবে, বেশি না, 5-10 মিনিট হবে। হ্যাঁ অনেকটা। দাঁড়ানো যায়, আর দাঁড়িয়ে 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 কোমর ব্যথা হয়ে যাচ্ছে ভালো। তবে ওখানে আইসক্রিমওয়ালা আছে, তো আইসক্রিম খেয়ে যাব, ছেলেকেও একটা আইসক্রিম খাওয়াবো। আমি এখন না, আমি মেন কথা আমি খাবো বলে এসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো চলো খাবে, তারপরে মনটা হলে ছেলেটা খাবে না আমি খাবো, ছেলেটা বেরাক একসঙ্গে খাবো। তাই ছেলেটাকে আর বেশিক্ষণ না, 15 মিনিট হলেই ছেলেটা ছুটি হয়ে যাবে। 1 ঘন্টার পরীক্ষা,
অনেক অনেক মানে দূর দূর থেকে সবাই এসছে, ডেবরা, বালিচোক, বেলদা, অনেক দূর দূর থেকে সবাই এসছে পরীক্ষার জন্য। আর আজকে একটাই দিনে মনে হয় ইয়ে করেছে, ডেটটা করেছে। কি আছে, একদিকে রবিবার দিন, হ্যাঁ রবিবার স্কুল ছুটি, তবে ফাইনাল পরীক্ষা হবে স্কুলের ফাইনাল পরীক্ষাটা হবে 17 তারিখ থেকে। আজকে 9 তারিখ মনে হচ্ছে না, আজ 9 তারিখ। তো বন্ধুরা এখন আমরা এক্সাম দিয়ে এসেছি সেন্টারের স্কুলে, এখন ঘর চলো। ঘর যাবে? পরীক্ষা কেমন হয়েছে বলো? পরীক্ষা অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে, সব ভালো করে লিখেছো? হ্যাঁ একটা শুধু সে আন্দাজে করছিলাম, এটা পারি না। যেগুলো করে গেছিলে ঘর থেকে ওইগুলোই ওইগুলোই এসেছিল হ্যাঁ না অন্য কোনো কোশ্চেন? এগুলাই এসেছি, শুধু অন্য টাইপের এসেছি। ওখানে কে বসালো তোমাকে? মিস। ওখানে মিস আছে আলাদা? আর আকাঙ্ক্ষাকে দেখলাম তো, আকাঙ্ক্ষা আছে। ওদেরকে দেখতে পেয়েছো? ওরা কোথায় বসছিল? অন্য চলো ফ্রেন্ড বাড়ি যাই এবারে। আর এই দেখো ছেলেকে পেয়ে গেছে, তার বাবার মুখে হাসি একদম আর ধরে না। আর দেখো কত স্টুডেন্ট এসেছিল, একদম পুরো ভর্তি। খিদে পাচ্ছে বাবু? কতটা খিদে পাচ্ছে? অনেক টেনশন হচ্ছিল নাকি বাবু? প্রথম এক্সাম দিয়েছো বাবু? এদিকে দেখো, ওনার টেনশন হচ্ছিল নাকি? একটু একটু হচ্ছিল। ঘর থেকে দিদি 2-3বার ফোন হয়ে গেছে। তো চলো পরীক্ষা তো দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, ছেলেকেও খিদে পেয়েছে। স্কুলের ভেতরে ওখানে কিছু নাই না, খালি পেন্সিল আর পেন আর অ্যাডমিট কার্ড এটাই নিয়ে গিয়েছিল, আর কিছু নাই। আর দেখছো সামনে দিয়ে রোড, অনেক ভিড় অনেক দূর দূর থেকে সবাই এসেছিল স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য। চলো চলো বাড়ি যাই। হ্যাঁ তো চলো বাড়ি যাই। আমাদের এখানে খড়গপুরের রাস্তা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তায় আমি যেখানে পরীক্ষা দিতে গেছিলাম সেন্টার নিক্স স্কুলে। তো আমার ছেলে অলিম্পিয়াড পরীক্ষাটা দিল ম্যাথসের জন্য। তো আর আইসক্রিম খাবো বলেছিলাম তোমাদেরকে, কিন্তু আইসক্রিম আর খাওয়া হলো না। তোমাদের দাদাভাই হ্যাঁচো করে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তার জন্য আর খাওয়া হলো না। তো তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। আর চলো বাড়িতে গিয়ে ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। মুরলা মাছের টক করেছি সর্ষে বাটা দিয়ে, তেঁতুল দিয়ে, আর তার সাথে মাংস কষা করেছি, অনেক কিছু হয়েছে। বাড়িতে গিয়ে ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, ছেলেকেও খিদে পেয়েছে। আর আমাদের এখানে রোডটা দেখতে পাচ্ছ, এখন বাজে প্রায় 2:30। তো এসে আমরা খেতে বসে গেছি, আর কোনো কথা নেই, এত খিদে পেয়েছে। তো আমি আর তোমাদের দাদাভাই দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি, বসে গেছি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল। অবশ্যই এটা একটা ভিডিও শ্যুট হচ্ছিল, এসে পরেই খেয়ে দিয়ে কিন্তু ভিডিও একটা শ্যুট চলছে আমাদের, সেই শ্যুটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি ভাত খাচ্ছি। আর দেখো মুরলা মাছের টক, হ্যাঁ চুনো মাছের টক দারুণ হয় কিন্তু, তেঁতুল দিয়ে চুনো মাছের টকটা কিন্তু হেভি। সরষা বাটা সেন্ট দিয়েই তো খাওয়া হয়েছে। হেভি হয়েছে, হেভি। আর আমি তো খাচ্ছি, আর ওই যে সেন্টটা আসছে না, দারুণ একদম। ওই যে একটা তেঁতুল দিয়ে চুনো মাছের টক সরষে বাটা দিয়ে একটু হালকা একটু সামান্য মিষ্টি দিয়েছি, তো দারুণ হয়েছে। তো বন্ধুরা আর বেশি বড় করব না, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য জানাবো অসংখ্য ধন্যবাদ। টাটা।